হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছ শুরুতেই ভিডিওতে কচুর শাক আর মা কচুর শাক কাটা আরম্ভ করে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আরও একটা কথা বলতে চাই। আমার কিন্তু কচুর শাকের ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা যারা যারা দেখোনি তোমরা গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মা এইদিকে কচুর শাক কাটছে, ওইদিকে দিদি রসুন ছাড়াচ্ছে। তো বন্ধুরা, আমার আগে যে কচু শাকের ভিডিওটা দেয়া আছে সেটাই কিন্তু মায়ের হাতে রেসিপিটা ছিল। সেটা হলো মা ছোলা দিয়ে নিরামিষ পদ্ধতিতে কচু শাকটা রান্না করেছিল। যারা যারা দেখেছো তারা তো জানোই বন্ধুরা এই ভিডিওই আমার চ্যানেলে, আর যারা যারা দেখোনি তারা কিন্তু চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মার অর্ধেক কচু শাক কাটা প্রায় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, মা কচু শাক কাটছে আর আমার এখনই কিন্তু জিভে জল এসে গিয়েছে, কারণ আমি কচু শাক খেতে কিন্তু ভীষণই ভালোবাসি। তোমাদের কিন্তু আগের ব্লগে একই কথা বলেছি। আর কচু শাক নিরামিষই হোক আর ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ যেইভাবে পদ্ধতিতেই রান্না হোক না কেন, আমার কচু শাক খেতে ভীষণই ভালো লাগে। আর তোমরা কচু শাক কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা, কচু শাক কিন্তু বিভিন্ন পদ্ধতিতে রান্না করা যায়। নিরামিষ পদ্ধতিতেও রান্না করা যায়, অনেকে নারকেল কুড়িয়েও কচু শাকের মধ্যে দিয়ে রান্না করে, সেটাও খেতে ভালো লাগে বন্ধুরা। আবার অনেকে চিংড়ি মাছ দিয়েও রান্না করে, আবার অনেকে ইলিশ মাছ মাথা দিয়েও রান্না করে। কচু শাক যেইভাবেই রান্না হোক না কেন বন্ধুরা, সব পদ্ধতিতেই ভালো লাগে কিন্তু কচু শাক খেতে। আমার তো ভীষণই ভালো লাগে। আর মা যখনই কচু শাক আর যাই কিছুই রান্না করুক না কেন আমাদের কিন্তু টেস্ট করতে দেয়। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মার প্রায় কচু শাক কাটা কমপ্লিট হওয়ার পথে। এই দিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, রসুন কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ঝুড়ি তুলে তোমাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। আর অনেকেই রসুন ফোড়ন দেয় কচু শাকে, আবার অনেকেই কিন্তু রসুন ফোড়ন দেয় না। কিন্তু রসুন খেতে কাদের কাদের ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। বন্ধুরা, কচু শাক কিন্তু বাঙালিদের একটা প্রিয় খাবার। আর যতদিন যাচ্ছে ততই এই খাবারটা আরও ঐতিহ্যময় হয়ে উঠছে। কারণ আগে বাঙালরা শুনেছি কচু শাক খেত, এখন বাঙাল ঘটি সব ধরনের মানুষ কচু শাক খেতে কিন্তু পছন্দ করে বন্ধুরা। আর কচু শাক এমন একটা সবজি, যেইভাবেই রান্না হোক না কেন খুবই একটা টেস্টিকর সবজি। তোমাদের তো কচু শাক কাটা কমপ্লিটটা পুরোটাই দেখিয়ে দিলাম। এই যে এরপরে খানিকটা ছোলা ঢেলে দেওয়া হলো বন্ধুরা, কারণ ছোলাও দেওয়া হবে। ইলিশ মাছ দিয়ে কচু শাকটা রান্না হবে, সাথে ছোলাও দেওয়া হবে। কারণ বন্ধুরা, ছোলা দিলে আরও কচু শাকের টেস্টিটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এরা দুই বোন মিলে কচু শাক নিয়েই আলোচনা করছিল। আজকে কচু শাক ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে রান্না হবে, আর এই ফাঁকে আমি ওদের দুই বোনের একটু ভিডিও তুলে ধরলাম তোমাদের সামনে। আর এইদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে আর কচু শাকগুলো সেদ্ধ করতে দিচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, কচু শাক যতই বেশি কাটা হোক না কেন, সেদ্ধ করলে কিন্তু এর হাফ, যতটা কাটা হয় তার হাফ হয়ে যায় সেদ্ধ করলে, সেটা তোমরা জানো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ অল্প অল্প করে জলের মধ্যে দেওয়া হচ্ছে কচু শাকগুলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কচু শাক আর ছোলা কিন্তু একসাথে সেদ্ধ বসানো হচ্ছে, কারণ কচু শাকের সাথে ছোলাওটাও যাতে সেদ্ধ হয়ে যায় সেই কারণে একসাথে সেদ্ধ করতে দেওয়া হলো। আর তোমাদের আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করছি কাছ থেকে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। একটা থালা চাপা দেয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এইটা 10 থেকে 12 মিনিট সময় লাগবে
সেদ্ধ হতে, এর ভাপেই সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে মা ইলিশ মাছও ধুচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ইলিশ মাছের কতটা পাশে তেলও হয়েছে। ইলিশ মাছও হবে বন্ধুরা। আর এই মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচু শাক হবে। তো সেই কারণেই মা দেখতে পাচ্ছ ইলিশ মাছটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তো বন্ধুরা, শুনেছি নাকি ইলিশ মাছ যত বেশি ধোয়া হয় টেস্টটা কিন্তু ততটাই চলে যায়, সেই কারণে ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে নেই। তো বন্ধুরা, মা দেখতে পাচ্ছ হাতে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ইলিশ মাছটা কতটা বড় ছিল। এইদিকে মা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছে আর তেলে রসুনও দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। ওইদিকে কিন্তু মা গ্যাস থেকে কড়াই নামিয়ে দিয়েছে আর কচু শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর মা কিন্তু কচু শাকগুলো সেকে সেকে একটা থালায় নামাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এইদিকে মা কচু শাক সেদ্ধ নামাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ওইদিকে কিন্তু রসুনগুলো তেলের মধ্যে ফোড়ন মা অলরেডি দিয়ে দিয়েছে। আর হলো এইদিকে কচু শাকের উপরে গোটা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। এরপরে মা সে গোটা রসুনের মধ্যে কয়েকটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু কাঁচি ঘানি সর্ষের তেল দিয়ে নিল। মা যখনই রান্না করে বন্ধুরা কাঁচি ঘানি সর্ষের তেল দিয়ে রান্না করে, তোমাদের তো আগের ব্লকেই বলে দিয়েছি। এরপরে এক এক করে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা, যে ইলিশ মাছের থেকে তেলটা বেরিয়েছিল মা সেই তেলের মধ্যে দিয়ে দিল। কারণ এটা কিন্তু বন্ধুরা কচু শাক দিয়ে রান্না হবে না, এটা মা একটু ভাজা করে নিচ্ছে। কারণ এই ইলিশ মাছের তেলটা দিয়ে বন্ধুরা, এই ইলিশ মাছের তেলটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো তোমরা এই ইলিশ মাছের তেল গরম ভাতের সাথে খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা কিন্তু সেই তেলটা ভাজা হয়ে গিয়েছে, এবার সেই তেলটা আলাদা বাটিতে ঢেলে নিচ্ছে। আর আমি ইলিশ মাছের তেলটাও ভীষণ ভালোবাসি, গরম ভাতের সাথে আমার ভীষণই ভালো লাগে খেতে। সেই কারণে মা তেলটা ভেজে ওই যে আলাদা বাটিতে তুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে কাছ থেকে তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি। এরপরে মা সেই সেদ্ধ করা কচু শাকগুলো ইলিশ মাছ মধ্যে দিয়ে দিল, যেটা মাথাটা মা ইলিশ মাছ আগের থেকে ভালোভাবে ভেজে নিয়েছিল। এরপর আন্দাজ মতন হলুদ দিচ্ছে, আন্দাজ মতন লবণ। আর গোটা তো কাঁচা লঙ্কাই ছিলই, আগেই তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। এরপরে মা সেই ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেঙে কচু শাকের মধ্যে মিশিয়ে দিয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, এই কচু শাক মা 5 থেকে 6 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেবে, যাতে এই কচু শাক থেকে যেই জলটা বেরায় বন্ধুরা, সেই জলটা যাতে শুকিয়ে যায়, সেই কারণে। আর খুব অল্প আঁচে এটা নাড়াচাড়া করতে হবে, না হলে কচু শাক তলায় লেগে যেতে পারে। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, মা কিন্তু স্বাদ মতন এখানে মিষ্টি অ্যাড করেছে, না হলে কিন্তু কচু শাকের স্বাদটা কিন্তু একদমই ভালো লাগবে না। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই ভিডিওটা আমি তুলতে পারিনি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু মার প্রায় কচু শাকটা হয়ে এসেছে। এরপর মা জিজুকে একটু কচু শাক টেস্ট করতে দিল। আর আমিও পাশ থেকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বলল দারুণ হয়েছে। আর জিজু কচু শাক খেতে খুবই ভালোবাসে, কে না খেতে ভালোবাসে না বন্ধুরা কচু শাক, ইলিশ, তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে। তো প্রথমে জিজুকে একটু তুলে দিল, তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এরপরে আমাদেরকে সবাইকে টেস্ট করতে দেবে, সেই কারণে আমরাও বাটি নিয়ে হাজির হয়েছি। এই যে মা আমাদের জন্য তুলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি।
জানি জানি বন্ধুরা, তোমাদের জিভেও জল চলে এসেছে। আমার তো অলরেডি এসেই গিয়েছিল, আর দারুণ একটা কিন্তু গন্ধও বেরোচ্ছিল। এই যে মার বোন কিন্তু খেতে বসে গেছে, আর আমাকে পাশ থেকে মা খাই দিয়েছে। সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ ভিডিওটা আমিই বানাচ্ছিলাম বন্ধুরা, সেই কারণে আমি নিজেকে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে কচু শাক প্রথম থেকে শেষ পর্যন্ত তো তোমাদের ভিডিওটা শেয়ার করে দিলাম। তো এই কচু শাকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। তো বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে এই যে কচু শাকের মায়ের হাতের রেসিপি তোমাদের তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম। আর মায়ের হাতে ইলিশ মাছের দিয়ে কচু শাকের রেসিপিটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা যদি এইভাবে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের আরও উৎসাহ বাড়বে। আর তোমরাও কিন্তু অবশ্যই জানাবে তোমরা কীরকম ধরনের ব্লগ পছন্দ করো। আমার তরফ থেকে আর তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে আমরা দুইজনে আপ্রাণ চেষ্টা করব তোমাদের সেভাবে ব্লগটা দিতে। আর আমি নতুন, আমি ইউটিউবের বিষয়ে সেরকম কিছুই জানি না বন্ধুরা, তবু চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর তোমরা তাড়াতাড়ি আমাদের সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। আর আমার চ্যানেলটা প্রায় 1 বছর হয়ে গিয়েছে, আর আমি চাই যে আমি যে একটা কিছু করতে, সেই কারণে তোমাদের অবশ্যই তোমাদের সাপোর্ট না হলে আমি কিছুতেই এগোতে পারবো না বন্ধুরা। সেই কারণেই বলছি তোমরা সাপোর্ট করে যেও এইভাবে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা একটু ভালো লাগে তো বন্ধুরা, যারা পুরনো বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।